শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহিমাহুল্লাহ। তিনি বলেছিলেন, আমরা আপনাদের শত্রু নই, আপনারা যেভাবে হোক ক্ষমতা গেছেন, দেশটা চালান, ভালোভাবে চালান। বলেনি? মনে নাই আপনাদের? উনি বলেছিলেন, আপনার বাবার আকাশচুম্বী জনপ্রিয়তাকে যারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে, ওরাই আপনার চারপাশে ঘুরঘুর করে ঘুরে। ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। গোটা বাংলাদেশে যাদের মেম্বার হওয়া ভোট যাদের নাই, ওদেরকে আপনি মন্ত্রী বানিয়েছেন। ঠিক নাকি? যারা দেখে দেখে বাংলা রিডিং পড়তে পারে না, সংসদে দাঁড়িয়ে, ওদেরকে আপনি সংসদ সদস্য বানিয়েছেন। যারা রাস্তার মোড়ে মোড়ে নাচ গান করে, নর্তকী যারা জীবিকা নির্বাহ করত, ওদেরকে সংসদ সদস্য বানিয়ে সংসদকে অপবিত্র করেছে। এরা কারো কথাই কানে নেয় না, নিয়েছে। ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ, ওয়াজান্নু আন্নাহুম মানিআতুহুম হুসুনুহুম মিনাল্লাহ। ওদের ধারণা হলো আল্লাহর গজব থেকে ওদের দুর্গগুলো ওদেরকে বাঁচাবে। আমাদের হেলমেট বাহিনী, কথা কয় না কেন, আমাদের যুব বাহিনী, আমাদের ছাত্র বাহিনী, শ্রমিক বাহিনী, হুসুনুহুম মিনাল্লাহ, আল্লাহর গজব থেকে আমাদের এইগুলো আমাদেরকে বাঁচাবে। প্রশাসনের প্রত্যেক স্তরে 5-6 স্তর করে করে লোক বসে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। অনুবাদ শোনার আগে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। সাহাবায়ে কেরামের যখন ধারণা আমাদের অবরোধে ওরা পালাবে বলে মনে হয় না, বনু নজির গোত্রের ধারণা আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, যখন এই অবস্থা দোনো দলের যখন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহ, তখনই আল্লাহ পাক এসে গেলেন। আল্লাহু আকবার। আল্লাহ পাক আসলেন মানে আল্লাহর হুকুম আসলো, আল্লাহর আযাব আসছে, আল্লাহর গজব আসছে। কোত্থেকে আসলো? মিন হাইসু লাম ইয়াহতাসিবু, এমন জায়গা থেকে আসলো তারা ধারণাও করে নাই এই জায়গা দিয়ে এই আন্দোলন আসবে, এই আন্দোলনে পতন হবে, ধারণাও লাম ইয়াহতাসিবু। এই আন্দোলনকে তারা হিসাবই করে নাই, গণেই নাই এই আন্দোলনে আমাদের পতন হবে। 16 আইটেম রান্না হয়েছিল। কত আইটেম? 16 আইটেম। গেছেন কি আপনারা? ভাইয়ের জন্মদিন পালন, মেহমান দাওয়াত দেওয়া, আনন্দ ঘন পরিবেশে আয়োজন, একটা আনন্দের সাজ রব যখন, ঠিক এমন সময় বাহিনীর প্রধান এসে বলল, সময় আর 45 মিনিট। ধারণা করে নাই, লাম ইয়াহতাসিবু, ধারণা করে নাই যাদের পতন হলো, তারা হিসাবও করে নাই যে আমার বিশ্বস্ত, সবচেয়ে আস্থাশীল, যে আমার আত্মীয়, সে এসে বলবে সময় আর 45 মিনিট, এটা ধারণাও করে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু, ফাতাহুমুল্লাহু মিন হাইসু লাম ইয়াহতাসিবু। যখন ওদের ধারণা আমাদের দুর্গগুলো আমাদেরকে বাঁচাবে, সাহাবায়ে কেরামের ধারণা আমাদের আন্দোলনের পতন হবে বলে মনে হয় না, ঠিক এমন সময় আল্লাহর হুকুম এমন জায়গা দিয়ে আসলো, ওরা ধারণা করে নাই। আল্লাহু আকবার। আল্লাহ আছে যে বিশ্বাস হয়, আগের মতই আছে। وقذف في قلوبهم الرعب يخربون بيوتهم بأيديهم وأيدي المؤمنين وقذف في قلوبهم الرعب। আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামের অবরোধে বনু নজির গোত্রের অন্তরে ভয় ঢুকায় দিলেন। কি ঢুকায় দিলেন? আরো জোরে বলেন, কি ঢুকায় দিলেন? ভয়। এর বিপরীত জয়, সাহস। কথা বলে না, সাহসের বিপরীত আপনার মনে ভয় পেয়ে গেছেন মনে হয়। সাহসের বিপরীত কি? ভয়ের বিপরীত সাহসের আওয়াজ তার একটু বড় হওয়ার কথা।
ভয়ের বিপরীত কি? সাহস। সাহস এমন একটা শক্তি, কারো হাতে যদি অস্ত্র নাও থাকে, শুধু এই জায়গায় যদি সাহস থাকে, সে অস্ত্রধারীদের মোকাবেলা দাঁড়িয়ে যেতে পারে। আর কারো হাতে যদি অস্ত্র থাকে, এখানে যদি সাহস না থাকে, অস্ত্র হাত থেকে পড়ে যাবে। আপনি কি জুলাই আগস্টের সে বিপ্লবের ইতিহাসগুলো কি এত তাড়াতাড়ি ভুলে গেলেন? মাঝে মাঝে ভিডিওতে মোবাইলে দেখেন, আমাদের কলিজার টুকরা তরুণেরা, আমাদের কলিজার টুকরা যুবকেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা যা করল, আমরা বাবারা পারিনি। ওরা যা করেছে বাংলাদেশের জন্য, গোটা বাংলাদেশ তাদের কাছে চিরদিন ঋণী হয়ে থাকবে। আপনি কি দেখেছেন তাদের সেই ইতিহাস? এমন অস্ত্র ব্যবহার করা হয়েছে আমাদের সন্তানদের বুকে, যে অস্ত্র যুদ্ধ লাগলে পরে, যে গুলি যুদ্ধ লাগলে পরে শত্রুর বুকে যে মানের গুলি ব্যবহার করা হয়, বাংলাদেশের এই তরুণ যুবকদের বুকে সেই গুলি ব্যবহার করা হয়েছে। একজন মানুষের জন্য সবচেয়ে নিরাপদ জায়গা হলো তার বাড়ি, তার ঘর। সন্তানের জন্য নিরাপদ জায়গা হলো মায়ের কোল। দুর্ভাগ্যজনক সত্য কথা, এই স্বাধীন দেশে আকাশ থেকে হেলিকপ্টারে করে ঘরে থাকা শিশুর বুকে গুলি মারা হয়েছে। মায়ের কোলে থাকা সন্তানকে আকাশ থেকে হেলিকপ্টারে গুলি করে হত্যা করা হয়েছে। 46টা লাশ ট্রাকে উঠাইয়া আগুন দিয়ে, পেট্রোল দিয়ে জ্বালাই সালি করে দিয়েছে। আমাদের যুবকেরা, আমাদের সন্তানরা ওরা পিছু হটে নেয়। কিসের কারণে? আরো জোরে বলো। যাত্রাবাড়ির সে ঘটনা 5 তারিখ, লাশের পর লাশ পড়ছে, ডানে লাশ, বামে লাশ, সামনে লাশ, পিছে লাশ। এমন ভয়ানক পরিস্থিতি, বৃষ্টির মতো গুলি মারাচ্ছে, পাখির মতো মানুষগুলো শুধু পড়ে যাচ্ছে রাস্তা। আমাদের যুবকেরা থেমে যায় নাই। ওরা বলেছিল সেদিন, যারা শহীদ হয়েছে, যারা লাশ হয়েছে, কেউ না কেউ তাদেরকে দাফন করবে, গোসল দিবে, জানাজা হবে। কিন্তু আমরা যদি ঘরে ঢুকে যাই, এই জালেমকে পতন ঘটাবার জন্য ঘর থেকে আর নতুন করে কেউ বের হবে না। সুতরাং আমাদেরকে বের হওয়া লাগবে, আমাদেরকে সামনে অগ্রসর হওয়া লাগবে। এই যুবকের আমাদের জন্য যা করে গেল, সেদিন যদি তারা পরাজিত হতো, 56,000 বর্গ মাইলের বাংলাদেশ, গোটা বাংলাদেশ গণকবর হয়ে যেত। এখন তো স্বাধীনতা ভোগ করছেন, এখন তো কথা বলতে পারছেন, চলাফেরা করতে পারছেন, এই জন্য যুবকদের অবদানকে ভুলে গেছেন। যদি ওরা সেদিন পরাজিত হতো, তাহলে গণকবরের বাসিন্দা হওয়া লাগতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা, ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা। আল্লাহ বনু নজির গোত্রের সদস্যদের অন্তরে ভয় ঢুকায় দিলেন। কি ঢুকালেন? ভয়। আরো জোরে বলেন, কি ঢুকালেন? ভয়। আচ্ছা, যেদিন মুরব্বি পালা, এদিন কি গণভবনকে পাহারা দেওয়ার মতো, রক্ষা করার মতো বাহিনী ছিল না? একটা দেশের প্রধানমন্ত্রীর জীবন নিরাপত্তা দেওয়ার জন্য যত বাহিনী দরকার, বাহিনী কি কমতি ছিল? অস্ত্রের কি অভাব ছিল? কল করলে কি নতুন করে আবার কেউ আসতো না? এরপর তিনি পালালেন কেন? কথা বুঝেন না? অস্ত্রধারী ছিল, বাহিনী ছিল, অস্ত্র ছিল, সব তো ছিল, এরপর পালালেন কেন? আরো জোরে বলেন। ওয়াকাযাফা ফী কুলুবিহিমুর রুবা। বনু নজির গোত্রের চারপাশে যখন সাহাবায়ে কেরাম অবরোধ করে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওই অস্ত্রধারী, সশস্ত্র, দুঃসাহসী, সন্ত্রাসী বনু নজির গোত্রের অন্তরে কি ঢুকায় দিলেন? ভয় ঢুকায় দেওয়ার কারণে এখন তাদের অস্ত্রগুলো সক্রিয় না নিষ্ক্রিয়? বাংকার নিষ্ক্রিয়, সাহস নিষ্ক্রিয়, অস্ত্রের প্রশিক্ষণ নিষ্ক্রিয়, শুধু ভয় ঢুকছে, সব শেষ। বনু নজির গোত্রের চারপাশে না কিসের বাগান? আরো আস্তে কর, কিসের বাগান?
সাহাবায়ে কেরাম যখন অবরোধ করলেন, সাহাবায়ে কেরাম খেজুর বাগানের ঘন ঘন গাছগুলো কাটা শুরু করেছে। কি শুরু করেছে? এখন এই খেজুর গাছগুলো কাটা নিয়ে দুই মত দেখা দিল। সাহাবায়ে কেরাম একদল খেজুর গাছ কাটে, আবার কতিপয় সাহাবায়ে কেরাম এই গাছ কাটাটাকে পছন্দ করলেন না। এই কারণে যদি এই অঞ্চল বিজয় হয় তাহলে তো গাছগুলো গনিমত হিসেবে আমরাই পাবো, এইটা লাভ কি? আবার সাহাবায়ে কেরাম যখন গাছ কাটে, ওই বনু নছির গোত্র বাংকারের ভিতর থেকে জানালার ফাঁকে ফাঁকে দেখে কি কাটে, কথা কয় না কেন? ওরা বাংকারের ভিতর থেকে বসে বসে ফতুয়া দেয়, দোষ করলে করছি আমরা, গাছের কি দোষ, গাছ কাটে। ওই কথা কয় না? এরা না বলে নবীর ওয়ারিস, এরা নবীর উম্মত, নবীর সাহাবী, এরা ভালো মানুষ, এরা গাছ কাটে। ওই কথা কয় না? তাহলে এরা বাংকারে বসে বসে গাছ কাটার বিরুদ্ধে কি দিছে? ফতুয়া দিছে। এখনো সারা পৃথিবীতে এরকম আন্দোলনের বিরুদ্ধে ফতুয়া দেয় এসি রুমে বসে বসে।